আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা রিয়াদ হাসান আল রিয়াদ হাউস গ্রুপের চেয়ারম্যান ও পরিচালক বলছি। আপনারা জানেন ইতিপূর্বে গত 26 তারিখে একটা আমাদের প্রতিষ্ঠান থেকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল আসলে, এবং কিছু মিডিয়া এগুলোকে একটা অপপ্রচার হিসাবে এগুলো মানে প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে। তো আসল সত্য বিষয়টা আমার পক্ষ থেকে জানানো দরকার, যার কারণে আমার এই মানে বক্তব্যটা এখানে আপনাদের সামনে উপস্থাপন করা। সেটা হচ্ছে যে ওই দিন আসলে আমাদের হাজী সাহেব 16 জনের ফ্লাইট ছিল, মোয়াল্লিমের ফ্লাইটগুলো রাত্রে ছিল এবং 14 জন হাজী সাহেবের ফ্লাইট ছিল দুপুর 1টা বাজে 3 মিনিটে, কিন্তু 5 মিনিটে। কিন্তু বিষয়টা হচ্ছে টিকিটটা একটু দেরিতে হাজী সাহেবের কাছে পৌঁছে যায় এবং তারা ইমিগ্রেশনে যায়। যখন ইমিগ্রেশনের জন্য ঢোকে তখন 11টা বাজে 50 মিনিটে। তো ইমিগ্রেশনে ঢোকার সময় এখানে তারা আসলে বোর্ডিং পাস বারবার বলার পরও বোর্ডিং পাস নিতে অস্বীকার করে, যেহেতু মোয়াল্লিমটা এখনো ঢোকে নাই। বলছে আমরা মোয়াল্লিম আসলে বোর্ডিং পাস নেব। এই জন্য আসলে সময়টা ক্লোজ শেষ হয়ে যায়, বোর্ডিং পাসটা ক্লোজ করা হয়। তখন আসলে আসলে তারা ফ্লাইটটা মানে মিস করে। আসলে মূল বিষয়টা এখানে কিছু মিডিয়া দেখাচ্ছে যে আমরা হাজিদেরকে টিকিটই দিই নাই বা ভিসা দিই নাই, পাসপোর্ট দিই নাই, না দিয়ে আমরা হাজিদের সাথে প্রতারণা করছি। আসলে এরকম কিছু নয়। আপনাদের সুবিধার্থে জানার জন্য সত্যটা বোঝার জন্য বলতেছে যে দেখতে পাবেন আপনাদের হাজি সাহেবের ভিসা দেখতে ওই দিন ভিসাগুলো এগুলো তাদের ভিসাগুলো ইয়ে করা হয়েছে। হ্যাঁ, এরপরে এগুলো দেখতে পাবেন, এগুলো তাদের ভিসা। হ্যাঁ, এগুলো তাদের ভিসা, এভাবে এগুলো তাদের ভিসাগুলো আছে এখানে। এবং ওই 14 জন হাজী সাহেবদের যে টিকিটগুলো ইন্ডিগোতে ছিল, এমডি আজমাল হোসেন, এটা তার টিকিট। এমডি এ যে সাহেলা বেগম, এরপর হচ্ছে লুৎফর রহমান। আপনারা দেখতে পাবেন, এটা একটু ভালো করে দেখবেন। অনেকে বলতে পারে এটা এডিট টেডিট এরকম কিছু করে নিয়ে আসছে নাকি। আসলে এটার পিএনআরটা আপনারা একটু ভালো করে দেখেন। পিএনআর চেক দিলেই আপনার এটা 26শে জুলাইয়ের টিকিট কিনা অনলাইনে এখন দেখতে পাবেন আসলে। হ্যাঁ, এগুলো সব টিকিটগুলো এখানে আছে। তাহলে আমরা টিকিট ভিসা দিয়ে সবকিছু খরচা করে হাজিদেরকে নিয়ে গেলাম, যা হোক কোনো একটা অনাকাঙ্ক্ষিত কারণে, সময় মেনটেনের কারণে ফ্লাইট মিস হয়েছে। তাহলে আমরা হাজি সাহেবদের সাথে প্রতারণা কোথায় করলাম, বা এখানে এরকম পরিবেশ কোথায় তৈরি হলো? এই জন্য এই বিষয়টা অবশ্যই আপনারা একটু দেখবেন আর কি। আপনি যারা যাইতে পারেননি তাদেরকে আপনাদের মাধ্যমে এবং আমরা যেসব হাজি সাহেবরা যেতে পারে নাই আমরা তাদেরকে নিয়ে আসছি এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে যে সমস্যাটা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা তাদের সঙ্গে কথা বলে এটাকে সমাধান করছি এবং হাজি সাহেবদের সাথে পরামর্শ সাপেক্ষে আমরা বলছি যে আগামীতে একটা সুবিধাজনক সময়ে আপনাদেরকে ওমরার জন্য আমরা পাঠাবো। এবং হাজি সাহেবরা বলছেন ঠিক আছে, আপনারা এটাকে দেখবেন, আমরা আপনাদের সঙ্গে উমরাটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আপনি যে ওনাটা কমপ্লিট করবেন সেটা কি আপনাদের খরচায় আবার নতুন করে তাদের না, এখানে একটা টাকাও তাদের থেকে নেওয়া হবে না, আমাদের খরচাই। তারা তো টাকা দিয়েছে। এখানে কোনো একটা আসলে হাজিদের গাফিলতি বা আমাদেরও গাফিলতির কারণে সময়টা যেহেতু মেনটেন হয় নাই, ফ্লাইটটা মিস হয়ে গেছে এখানে। সেখানে আমরা আমাদের যেহেতু হাজি সাহেব তারা সম্মানিত মানুষ, আল্লাহর ঘরে মেহমান, আমরা তাদেরকে সম্মান করেই তাদের প্রতি আমরা ইয়ে রেখেই বলতেছি এটা আমাদের আবারও নিজ খরচায়, আমাদের খরচায় তাদেরকে সম্পূর্ণভাবে উমরাটা পালন করা। আর এটা আপনারা জানেন যে উমরার টিকিটগুলো নন রিফান্ডেবল হয়, এগুলো অফেরত যোগ্য। আমাদের তো টিকিট যেটা করছিলাম সেটা তো চলেই গেছে। এখানে আমরাই বরং ক্ষতিগ্রস্ত, অনেক টাকা এখানে প্রায় 13-14 লক্ষ টাকার মতো আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা আমাদের ব্যবসায়িক স্বার্থে হাজি সাহেবদের ভালোর দিকে চিন্তা করে, তাদের কথা চিন্তা করে আমরা আমাদের প্রতিষ্ঠানে লসটা ব্যয় বহন করবে তাদেরকে আমরা নিজ খরচায় আবারও পরবর্তীতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ হচ্ছে কাছে কোনো আবেদন দিয়েছেন যে তারা যেতে পারলো না? আমরা এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে আবেদন দিয়েছি, তবে এগুলো নন রিফান্ডেবল হয়। আপনারা জানেন এগুলো নিয়ে আসলে কোনো ইয়ে পাওয়া যায় না। তবে আবেদন দেওয়া হয়েছে, তারা এটাকে ট্যাক্স রিফান্ড কিছু আসে এরকম। এটা দেখা যায় হয়তো খুবই সামান্য, কয়েক পার্সেন্ট, 2-4% হলে হতে পারে, এটা নামমাত্র। কিন্তু আমরা তো সাধারণত জানি কোনো হচ্ছে যে বিমান যদি কেউ মিস করে পরবর্তীতে তাকে হচ্ছে ওই টিকিটই পাঠিয়ে দেওয়া হয়। এটা নন রিফান্ডেবল টিকিটের ক্ষেত্রে এটা নয়। হ্যাঁ, এটা এই টিকিটগুলো নন রিফান্ডেবল হয়, এই ক্ষেত্রে এটা হবে না।